আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আমরা আপনাদের কাছে আজকে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের শান্তির ধর্ম ইসলাম, আমাদের অতি প্রিয় ইসলাম, সেটি কি জোর করে মানুষের উপরে চাপিয়ে দেব? সেটি কি আমরা দিয়ে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব? আমরা কি সেই ইসলামের জন্য অগণিত নিরীহ মানুষকে হত্যা করব? এবং এভাবে কি মানুষের মধ্যে একটা ইসলামের আতঙ্ক আমরা ছড়িয়ে দিতে পারি? আমাদের আল কোরআন কি বলছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে কি বলছে এসব ব্যাপারে, বিশেষ করে আমাদের মধ্যে যারা আহলে হাদিসের লোক বলে পরিচিত। আহলে হাদিস হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহকেই একমাত্র আদর্শ হিসেবে এবং বিধিবিধান, ইসলামী বিধিবিধানের উৎস হিসেবে জানেন। সে ধরনের যারা আমাদের দেশে বড় বড় স্কলার রয়েছেন তার মধ্যে থেকে আমরা আজকে আপনাদের সামনে কিছু স্কলারকে এখানে পেয়েছি আল্লাহর মেহেরবানিতে, এবং তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আজকে এই বিষয়ের উপরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন। উনি হচ্ছেন, ওনার একটি পরিচয় হচ্ছে যে উনি আহলে হাদিস আন্দোলনের বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি। এরপরে রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন, আর তিনি হচ্ছেন আত-তাহরিক পত্রিকার সম্পাদক। এবং এরপরে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ এরশাদুল বারী, এবং তিনি হচ্ছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনারা জানেন তাকে। আমি প্রথমেই ডক্টর এরশাদুল বারীকে এটা জিজ্ঞেস করতে চাই যে এই যে নিরীহ মানুষকে বোমার মাধ্যমে হত্যা করা হচ্ছে ইসলামের নামে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট একমাত্র হচ্ছে যে দিন হচ্ছে ইসলাম। এখন ইসলাম যে শব্দটি, সেই শব্দটাকে আমরা দুটি অর্থে আমরা হচ্ছে কি ব্যবহার করে থাকি। একটি হচ্ছে শাব্দিক অর্থ বা শব্দগত অর্থ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আমরা বলি শান্তি, আর ধর্মীয় অর্থে আমরা বলি যে আত্মসমর্পণ। যা আল্লাহর যে বিধিবিধান, আল্লাহ যেগুলো করতে বলছেন, যেগুলো নিষেধ করছেন, সেগুলোকে মেনে চলি এবং সেটাকে আমরা মাথা পেতে নেই, তাদের আত্মসমর্পণ করা হচ্ছে। এখন এই দুটি অর্থের ভিতরে সমন্বয় সাধন করা যায়, যে আমরা যদি আল্লাহর বিধিবিধান মেনে চলি, হুকুম হাকাম মেনে চলি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি স্থাপন করতে পারবো। আমরা আমাদের ধর্মটা শান্তির ধর্ম যখন আমরা বলছি, তখন আমরা যদি প্রথমেই খেয়াল করি যে আমরা একজন মুসলমান হিসেবে যারা মুসলিমকে যখন আমরা দেখছি, আমরা কিন্তু বলছি আসসালামু আলাইকুম, তোমার শান্তি বর্ষিত হোক। আমাদের মহান আল্লাহ তাআলা যে 99টা নাম আছে, এর একটি নাম হচ্ছে আসসালাম, শান্তিদাতা। আমরা যখন যে আমার জন্য ফরজ নামাজ পড়ি বা আবার নফল বা সুন্নাত নামাজ পড়ি, আমরা সালাম ফিরি। সালাম ফিরে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে কি যে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। এতে আমরা যখন কিয়ামতের উত্থিত হব, আল্লাহর সঙ্গে যখন আমাদের হবে, তখন প্রথম অভিবাদন হবে সালাম। অর্থাৎ এই যে ধর্মটা প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি শান্তি 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 কথা বলা হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসেন যে আমরা পবিত্র কোরআনে যদি কিছু আয়াত আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ইসলাম আদৌ আপনার হচ্ছে কি এ ধরনের সন্ত্রাস, এ ধরনের হত্যা, এ ধরনের বিশৃঙ্খলা, এ ধরনের অরাজকতা আদৌ হচ্ছে কি করে না, স্বীকার করে না। এটি আমরা মোটামুটি সবাই জানি যে লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিয়ে জবরদস্তি না ইত্যাদি, এটা মোটা কম বেশি সেটা আমাদের সবারই জানা। কিন্তু এরপরে যে আয়াতটি প্রতি আমি করবো, আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করবো, সেটি সূরা বাকারা, সে আয়াতটি যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, যারা সমাজ ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা হচ্ছে কি নরহত্যার চেয়েও এটা জঘন্য। এখন নরহত্যা সম্পর্কে আমরা দেখছি যারা সূরা মায়দায় বলা হচ্ছে যে নরহত্যা অথবা দুনিয়ায়
ধ্বংসাত্মক কার্য করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো, আর কেউ যদি কারো প্রাণ রক্ষা করে সেজন্য দুনিয়ার সকল মানুষকেই রক্ষা করলো। তাহলে এখান থেকে আমরা দেখছি যে কি সমাজে যে কেউ যদি ধ্বংস বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা কাউকে যদি মেরে ফেলে, তাহলে ইসলাম হচ্ছে কি একজন লোকের জীবন নেওয়াটা করছে, পারমিট করছে। এছাড়া যদি আমরা করি, একজন লোককে যদি আমরা হত্যা করি, তাহলে কিন্তু আজিব সমগ্র মানব জাতিকে হত্যা করা হচ্ছে। তাহলে এখানে আমরা আর একটু আগে যে কথাটি বলছিলাম যে কি এই হত্যার চেয়েও ফিতনা ফাসাদটা জঘন্যতর, এর চেয়েও খারাপ। জি জি। তো অতএব এর থেকেই আমরা বুঝতে পারি যে হত্যার চেয়েও খারাপ বলছে আমরা সমাজে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করা। এরপরে আমরা সূরা যদি আরাফে দেখি, আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরজি বাগদা ইসলাহিহা, যে দুনিয়া শান্তি স্থাপনের পরে তাতে বিপর্যয় ঘটিও না। অতএব যে শান্তি যেটা আছে আমাদের সুন্দর যে অবস্থান আমাদের, এটা যদি বিপর্যয় যেন না ঘটানো হয়। যে আমাদের বাংলাদেশের কথা যদি আমরা ধরি, আমরা শান্তিতে বসবাস করছিলাম, হঠাৎ করে অল্প কিছুদিন থেকে যে অবস্থাটা শুরু হয়েছে, আমরা দেখছি যে আপনার আদালত পাড়া করা হচ্ছে, বোমা মারা হচ্ছে, লয়ারদের উপরে মারা হচ্ছে, বিচারকদেরকে বিয়ে করা হচ্ছে। এখন আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে শিক্ষাঙ্গনেও আমরা লক্ষ্য করছি যে উপাচার্য বা স্কুলের শিক্ষক তাদেরকে বলা হচ্ছে যে করা হবে। এই যে আমরা শান্তিতে ছিলাম, সেখানে যে অশান্তর পরিবেশ, সংঘাত পরিবেশ সৃষ্টি হচ্ছে। আল্লাহ বলছেন যে দুনিয়ার শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটিও না। এরপরেই বলা হচ্ছে যে যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য আছে লানত এবং তাদের জন্য আছে মন্দ আভাস। এটি সূরা হচ্ছে রাদে বলছেন আল্লাহ 25 নম্বর আয়াতে। অত যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য করা হচ্ছে, তাদের জন্য হচ্ছে কি আল্লাহর লানত এবং হচ্ছে আছে মন্দ আবাস। এরপরে যদি আমরা সূরা আল মাইদায় দেখি 33 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা বা ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। অর্থাৎ পৃথিবীতে শাস্তির পরও বলা হচ্ছে যে পরকালে তাদের রয়েছে কঠোর শাস্তি। আর হাদিসে বলা হচ্ছে যে মুসলমানকে হত্যা করা কুফরি, মুসলমানকে হত্যা করা কুফরি, তাকে গালি দেওয়া ফাসিকি। এখন আমাদের এখানে যেটি আমরা মাঝে মাঝে শুনছি যে হলো কোথাও হয়তো বোমাবাজি হলো, তারপরে হয়তো লেখা হচ্ছে কি আল্লাহর আইন কায়েম করতে হবে বা ইত্যাদি ইত্যাদি, এগুলোর জন্য এগুলো করা হচ্ছে। তো আল্লাহর আইন তো এভাবে কায়েম হবে না। এরকম বিচ্ছিন্ন ভাবে কোথাও যে এরকম বোমাবাজি করে দুই একটা লোককে মেরে এটা তো আল্লাহ আইন কায়েম হবে না। আমি এতে সেই জন্য করতে গেলে তাহলে পার্লামেন্টে যেতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, পার্লামেন্টে যেতে হবে, যে সেখানে যে হয়তো এই ধরনের কোথাও যদি আইন টাইম যদি করতে হয় তো পার্লামেন্ট মেম্বাররা করবে। এভাবে বিচ্ছিন্নভাবে ঘটনার মাধ্যমে এগুলো যে পরিবর্তন আনা এগুলো নয়। মাঝে মাঝে যেটা মনে হয় যে বেশ কিছুদিন আগে থেকেই আমরা বিদেশে প্রচার করেছি যে কেউ কেউ যে আমরা হচ্ছে তালেবান রাষ্ট্র হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি। এখন মনে হচ্ছে এটা বোধহয় একটা ওটাই বাস্তবে একটা প্রমাণ করানোর একটা অপপ্রয়াস আমি লক্ষ্য করছি। তো আমি আশা করব যে এই যে যেসব ছেলেপেলে ধরা পড়ছে এসব কর্মকাণ্ড করতে গিয়ে এদের এজ গ্রুপটা কিন্তু এই 15 থেকে 21 এই ধরনের বা 22 এই ধরনের এজ গ্রুপের, এটাকে তো এই সময়টা খুব খারাপ। জি জি, বয়সটা। হ্যাঁ, এখন যে যাদেরকে ইউজ করা হচ্ছে তারা কমলবতী ছেলেপেলে, এরা এদের কাছে খুব সহজে একটা তাদেরকে করা হচ্ছে কি যেগুলো করলে শহীদ হলে বেশ পাওয়া যাবে। হ্যাঁ, শহীদ হলে বেশ পাওয়া যাবে। তো এগুলো তো শহীদের কাজ নয়। এভাবে অন্যায় ভাবে যে কোনো নির্বিচারে মানুষকে হত্যা করাটা এটা তো জিহাদও নয়, এটা ইসলামের জন্য নয়। এগুলো তো হচ্ছে সমাজে একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমি আশা করি যারা এই ধরনের কাজ করছেন তারা যেন এইসব থেকে করেন, এগুলো বন্ধ করেন for the greater interest of the society. আমাকে অস্ট্রেলিয়া থেকে একজন ফোন করে আমাকে করেছেন, যেহেতু আমি গত 1 মাস হলো আমি আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে ভাষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমার যে ভাইস চ্যান্সেলর যে রেসিডেন্স গাজীপুরে, সেখানে আমি উঠেছি আর কি।
ফলে অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন করে জানছে যে গাজীপুরে বোমা হামলা হচ্ছে পরপর 2 দিন, আমি ঠিক আছি কিনা। এই যে আতঙ্ক, একটা যে অবস্থা, আমি মনে করি যারা এগুলো করছে আল্লাহর রাস্তায় তারা এগুলো বন্ধ করবেন। আমাদের দেশে 90% আমরা মুসলমান, প্রায় 90%, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, শান্তি ধর্মে বিশ্বাস করি। তারা যেন এই আমাদের ইসলামের যে ইমেজটা, এটা কিন্তু এখন হচ্ছে কি একটা অবস্থা চলে আসছে। আপনি যদি ইরাকের কথা দেখেন, সেখানে কিন্তু তার ভিন্ন পরিস্থিতি, প্যালেস্টাইনে ভিন্ন পরিস্থিতি। আমরা আবার আপনার কাছে আসবো। একই সাথে আমরা জানি যে আপনি জমিয়তে আহলে হাদিসের যিনি ডক্টর আব্দুল বারী মারহুম যেটার সভাপতি ছিলেন, এবং আপনি এখন সেটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 1, মানে 1 নম্বর আপনি সিনিয়র সহসভাপতি, এবং সেই দিক থেকে আহলে হাদিসের মুখপত্র হিসেবে আপনার বক্তব্য আশা করি মানুষের কাছে পৌঁছবে। আমাদের আপনার এই বক্তব্য থেকে উপকৃত হব। আমরা এখান থেকে জানতে পারছি যে আত্মহত্যা আর শাহাদাত এই দুইয়ের ভিতরে পার্থক্য আছে। দেখতে একই রকম, যেমন এই লোম যদি মাথায় থাকে তাহলে চুল, আর এটা যদি মুখে থাকে তাহলে দাড়ি। একই জিনিস, কিন্তু তার স্থান পরিবর্তনের কারণে তার দুটো নাম হয়েছে। ঠিক এই মৃত্যু, যদি কেউ মৃত্যুবরণ করে, কেউ যদি তাকে মেরে ফেলে অন্যায়ভাবে, তাহলে সে হয় শহীদ, আর সে যদি নিজেকে নিজে মারে তাহলে সে হয় আত্মহত্যাকারী। এই কথাটি আসছে। আরেকটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলমানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যালামা মুআহাদান ফাআনা খাসমুহু ইয়াউমাল কিয়ামা, যদি কেউ কোনো অমুসলমানের প্রতি অবিচার করে, জুলম করে, তাহলে আমি নবী কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে ফরিয়াদি হয়ে দাঁড়াবো। এবং আমওয়ালুহুম কা আমওয়ালিনা ওয়া দিমাউহুম কা দিমাইনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মক্কা বিজয়ের পর যে তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতোই পবিত্র, তাদের রক্ত আমাদের রক্তের মতোই পবিত্র। সুতরাং মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেরই নিজেদের জান মাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাসের অধিকার আছে, ইসলাম তা স্বীকার করে। আজকে এই পর্যায়ে আমরা এখন প্রশ্ন করব আমাদের জনাব ডক্টর সাখাওয়াত হোসেন সাহেবের কাছে, যে এই যে সম্প্রতি আপনি আত-তাহরিক পত্রিকার সম্পাদক, এবং আপনি অনেক প্রশ্নের উত্তর ওই পত্রিকাতে দিয়ে থাকেন, এবং ইন্টেলেকচুয়াল মহলে আপনার একটা পরিচিতি আছে, বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের আপনি একজন নেতৃবৃন্দের একজন। সুতরাং আপনি কি আমাদেরকে বলবেন যে এই দুটি বিষয়কে, যে একটা জেহাদ, সন্ত্রাস, এই দুইয়ের ভিতরে পার্থক্য খুবই সংক্ষেপে যদি আপনি বলেন, এবং আত্মহত্যা এবং শাহাদাত এই দুই ব্যাপারেও যদি আপনি আলোকপাত করেন, অথবা আপনি কি বলতে চান আজকের এই প্রেক্ষাপটে মানুষের সামনে। মূলত দুটি বিষয় এখানে আসছে। যারা আজকে ইসলাম কায়েমের নামে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দেশে বোমাবাজি করছে, আত্মহত্যা করছে, এবং এটাকে জিহাদ বলে তারা প্রচেষ্টা চালাচ্ছে, জিহাদ বলার জন্য চেষ্টা করছে এবং বলে বেড়াচ্ছে, তারা এটা কেন করছে? তারাও কিন্তু কিছু দলিল দিচ্ছে কোরআন হাদিস থেকে, কিছু দলিল দিয়ে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে তারা মানুষকে বুঝাচ্ছে যে আমরা জিহাদ করছি, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এ পথে নেমেছি। এখন আমাদের যে আজকের অনুষ্ঠানের যেটা উদ্দেশ্য, সেটাই যে আমরা মানুষকে তার এগেনিস্টে যে কি দলিলগুলি আছে, তারা কি দলিল দিচ্ছে, আর আমরা কি বলতে চাচ্ছি, যে আসলে এই কাজগুলি ঠিক কিনা, তারা যে কার্যক্রম করছে। মূলত জিহাদ ইসলামের একটা অন্যতম শব্দ, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জিহাদ ইসলামে আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই জিহাদটা কি? সেই জিহাদটা কার বিরুদ্ধে হবে, কখন হবে, কোন প্রেক্ষাপটে হবে? আমি কি একজন মুসলমানকে মেরে ফেলতে পারবো? আল্লাহ রাসূল, মূলত একটা বিষয় আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, যে ইসলাম প্রতিষ্ঠা যারা করেছেন, আমরা যাদের অনুসরণ করব, নবী রাসূলদের বিশেষ করে, তো তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তাদের জীবনী আমাদের সামনে রাখতে হবে। তারা তো জিহাদ করেছেন, তারাও তো সংগ্রাম করেছেন, ইসলামের প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। তো ইসলাম প্রতিষ্ঠার জন্য মূলত তাদের যে পথ ও পদ্ধতি, এর বাইরে গিয়ে আমরা কখনো ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারি না। আমরা অত্যন্ত হতাশ হই যে যারা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তারা কোরআনের 2-1টি আয়াতকে সামনে নিয়ে আসে। আমি সংক্ষেপে ওই আয়াতগুলি এবং তার জবাব দেওয়ার চেষ্টা করব। যেমন তারা বিশেষ করে সরকারকে, যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত, তাদেরকে তারা কাফের বলতে চেষ্টা করে, এবং সেখানে একটি দলিল তারা সাবেত করে। সেই দলিলটা হলো আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম। আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি বলছেন যে যারা আল্লাহর দেয়া
বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, জি, তারা কাফের। জি, জি, We need not to recite the verse. জি 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 আচ্ছা, এখন ওই আয়াতটাকে যারা মানে আল্লাহর বিধান অনুযায়ী শাসন প্রতিষ্ঠা করবে না তারা কাফের, জি তো এই জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা হলো তাদের যুক্তি। কিন্তু ওই আয়াতের পরে আরো দুইটা আয়াত আল্লাহ পাক বলছেন যে উলাইকা হুমুল ফাসিকুন, আর একটা বলছেন উলাইকা হুমুজ জালিমুন, তারা ফাসেক, তারা জালেম। তাহলে এখানে তিনটা শব্দ হলো, তিনটা টার্ম আসলো, কাফের, জালেম, ফাসেক। জি এখন কোন প্রেক্ষাপটে কাকে কাফের বলা যাবে, কখন তিনি জালেম হবেন, কখন ফাসেক হবেন, আর তার বিরুদ্ধে ইসলামের কি বিধান, জি এটা হলো মূল বিষয়। তারা কাফের বলে তাদের বিরুদ্ধে জিহাদকে অবধারিত করে নিচ্ছে সরকারের বিরুদ্ধে, কিন্তু ইসলাম কিন্তু এটা বলে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন জি 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 যে কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না, কোনো মুসলমানকে মারতে পারে না। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। অত্যন্ত পরিষ্কার বক্তব্য, যদি কেউ কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত চমৎকার পরিষ্কার হাদিস যে কোন ব্যক্তির জন্য কোন মুসলমানের রক্ত হালাল নয়, তাকে হত্যা করা বৈধ নয় যতক্ষণ সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পাঠ করা পর্যন্ত কোন মুসলমান হত্যা করতে পারে না। আপনি ঠিক বলেছেন। এখানে একটু ইন্টারাপ্ট করি আমি আপনাকে। আপনার একটা কথা হচ্ছে যে যে মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পরিণতি হলো জাহান্নাম। এই কথার দ্বারা হয়তো তাদের একটা যুক্তি আসবে যে না, আমরা মোমেনকে মারছি না, আমরা মারতেছি সব কাফেরদেরকে। কিন্তু ওই যে পরবর্তী আপনি যেটা বললেন যে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লোকটাকেই মারা যাবে না। জি জি, তো তাহলে ওই জজ সাহেব কি লা ইলাহা ইল্লাল্লাহর কায়েল ছিলেন না? এইখানে গাজীপুরের এই যে যাদেরকে যারা মরলেন, যে সব সাংবাদিক মরলেন অথবা যারা আইনজীবী, এরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা না? এবং এই এতটুকুন কথাই আপনি সঠিক বলেছেন যে হাদিসের ভিতরে এই কথা রয়েছে যে যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তার রক্ত প্রবাহিত করা হারাম। আমি আরেকটা হাদিস সংযোজন করব এখানে, যে আরেকটু অত্যন্ত ক্লিয়ার আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ আলা কাতলি মুসলিমিন লাকাব্বাহুমুল্লাহু জামিআন আলা ওয়ুজুহিহিম ফিন্নার। যদি আসমান এবং জমিনের সকল অধিবাসী সম্মিলিতভাবে কোনো মুসলমানকে হত্যা করে, তবুও আল্লাহ পাক বলছেন যে আমি সবাইকে তাদেরকে উপর করে, চেহারা উপর করে জাহান্নাম নিক্ষেপ করব। পুরো মারাত্মক হাদিস। জি জি জি। কাজে আজকের প্রেক্ষাপটে আমরা আজকে স্টুডিওতে এসেছি জাতিকে জানাতে চাই, যারা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ, আমাদেরকে তাদেরকে বুঝাতে হবে। তারা নিঃসন্দেহে একটি ভ্রান্ত পথ অ্যাপ্লাই করেছে, এটা ইসলামের পথ না। কোনো মুসলমানকে হত্যা করে, কোনো ইনোসেন্ট ব্যক্তিকে হত্যা করে কোনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে এটা আত্মহত্যা নাকি জিহাদ, এটা নিঃসন্দেহে আত্মহত্যা। আমি নিজে বোমা নিজের শরীরের সাথে বেঁধে নিয়ে যাচ্ছি এবং এই জন্য যে আমি ওখানে গিয়ে মৃত্যুবরণ করলে আমি শাহাদাত বরণ করব। কিন্তু আমি কি চিন্তা করে দেখেছি আমি ওখানে কেন যাচ্ছি, আমি কাকে মারতে যাচ্ছি, যাদেরকে মারতে যাচ্ছি, গাজীপুরে যে জজ সাহেবরা মারা গেলেন বা চট্টগ্রামে যারা মৃত্যুবরণ করলেন, তাদের অপরাধ কি? আমরা টিভিতে প্রোগ্রাম দেখেছি, ঝালুঘাটের প্রোগ্রামগুলো দেখেছি। আপনি যেটা পয়েন্ট আউট করেছেন এটা ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেও বলেছেন যে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে হাত বাড়িয়ে দিও না। আরেকটা বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এটা আল্লাহ তাআলা সাফ নিষেধ করেছেন। তো কেউ শাহাদাত বরণ করে মানে সে তাকে কেউ মেরে ফেলে এবং সে চেষ্টা করে তার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, এই মতাবস্থায় যদি কেউ মেরে ফেলে, আর এ হলো নিজেই নিজেকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে তার নিজের শরীরে বোমা বেঁধেছে। সুতরাং এই লোকটি যদি শহীদ হয় তাহলে আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা, এটা একটা কথা। আমরা কি যাব আপনার থেকে? আরেকটা বিষয় সঙ্গে বলছি, যেহেতু প্রাসঙ্গিক ক্রমে ঘটনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি ঘটনা আমি বলছি। এক যুদ্ধে জুহাইনা গোত্রের জনৈক ব্যক্তি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন তাকে মারার জন্য উদ্যত হলেন, তখন তিনি কালেমা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওসামা বিন যায়েদ কালেমা পাঠ করার পরেও তাকে হত্যা করে ফেললেন, আঘাত করলেন, তিনি মৃত্যুবরণ করলেন। তো এই সংবাদটি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তিনি বিস্মিত হলেন, বললেন
তিনি বলেন আকাতালুহু ওয়া কাদ শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি তাকে হত্যা করে দিয়েছো, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারপরেও? অর্থাৎ যে তুমি তাকে মারার জন্য উদ্যত হয়েছো, সে কালেমা পাঠ করেছে, তারপরেও তুমি তাকে হত্যা করলে। ঠিক, এটা একটা কথা। এবং এরপরেই কথা হচ্ছে যে যে সে যে কালেমা বলছে এটা তার মৌখিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশাকাক্তা কালবা, তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে? আমি সেটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, যেটা আপনি বলে দিয়েছেন। আপনি যদি বলেন আমাদের এই প্রসঙ্গে দুটি কথা। এখানে তিনটি পয়েন্ট। একটি হলো জিহাদ, তার সংজ্ঞা পরিধি বিস্তৃতি। 2 নম্বর, কার বিরুদ্ধে জিহাদ পরিচালনা করা সম্ভব, আত্মহত্যা এবং শাহাদাত। এবং যেহেতু আমরা আহলে হাদিসের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি, আহলে হাদিস আলেম ওলামাদের এই ব্যাপারে অভিমত। জিহাদ হলো চূড়ান্ত প্রচেষ্টা ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য। তা কলমের হতে পারে, বক্তব্যের হতে পারে, বিতর্কের হতে পারে। আর বহির্শক্তি আক্রমণ করলে তখন যে তাকে প্রতিরোধ করার জন্য যে জিহাদ হবে সেটা হবে কেতাল, অর্থাৎ অস্ত্র যুদ্ধ। মুসলিম রাষ্ট্রে অভ্যন্তরীণভাবে কেউ যদি অস্ত্র হাতে নেয় বলে আমি জিহাদ করছি, সেটা একটা ভ্রান্ত ফতোয়া, সেটা কেতাল, সেটা হলো ফাসাদ, ফিতনা। কিন্তু বহির্শক্তির আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্য সরকারকে সাথে নিয়ে যে যুদ্ধ, সেটা হলো জিহাদ এবং কেতাল। আচ্ছা, এটা হলো একটা বড় দিক। এখন তারা কেন অভ্যন্তরীণভাবে বোমা ফুটাচ্ছে এবং জিহাদ কেতালের নাম যেটা করছে, তাদের প্রধান দলিল ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার শাসন করে না তারা কাফির। আমরা দৃঢ় কণ্ঠে বলি যে আল্লাহর আইন, নবীর বিচার যে বিধান, সেটা প্রতিষ্ঠা মুসলিম রাষ্ট্রে ফরজ, সেটা আমরা বলি। কিন্তু যে প্রতিষ্ঠা করে না তার হুকুম কি? শেখ বিন বাজ, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তার ফতোয়া আমি একটু পড়ে শোনাচ্ছি। وأما من حكم بغير ما أنزل الله اتباعا للهوى أو لرشوة أو لعداوة بينه وبين المحكوم عليه أو لأسباب أخرى وهو يعلم أنه عاص لله بذلك وأن الواجب عليه تحكيم شرع الله فهذا من أهل المعاصي والكبائر। যদি কেউ বিশ্বাস করে আল্লাহর আইনই নাই, বিচার নাই, সে কাফের। কিন্তু যদি কেউ বিশ্বাস করে আল্লাহর আইন কোরআনে আছে কিন্তু প্রতিষ্ঠা করছে না, সে গুনাহগার, সে কাফের নয়। বিশ্বের বড় বড় পণ্ডিতদের একই অভিমত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাউস থেকে শুরু করে ইমাম ইবনে কুতাইবা তার ইমামা ওয়া সিয়াসার মধ্যে, আল আহকাম সুলতানিয়ার মধ্যে আল ইমাম আল মাওয়ারদি, এবং আল আহকাম সুলতানিয়ার মধ্যে হাম্বলি ইমাম আবু ইয়ালা, ইমাম ইবনে তাইমিয়া তার মিনহাজুস সুন্নাহ, এবং তার ছাত্র হাফিজ আয-যাহবি, যারা আহলে হাদিসের বড় বড় পণ্ডিত, তার আল মুনতাকার মধ্যে, শাহ ওলিউল্লাহ তার ইজালাতুল খাফায়, এবং হুজ্জাতুল্লাহ আল বালিগার বিভিন্ন চ্যাপ্টারে, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব, যিনি জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, তিনি তার ফতোয়া মাসাইলের মধ্যে লিখেছেন যে জিহাদের নামে কাল্পনিক ভাওতাবাজি সৃষ্টি করে যারা দেশে ফিতনা ফাসাদ করে, যাকাত এবং ওসর বা এই সকল কিছু থেকে তাদেরকে দিয়ে এই সকল পরান্নভোজী পরগাছাদেরকে পরিপুষ্ট করা কখনো সঙ্গত হইবে না। তার ফতোয়া মাসাইলের 125 নম্বর পৃষ্ঠায় 1959 সালে ফতোয়াটা দিয়েছে, পরিষ্কার হয়েছে। আর একটু বলবেন এই কথাটা যে কি পরান্নভোজী বলে? হ্যাঁ, আবার আমি বাক্যটা রিপিট করছি। উনি সাদাকাতুল ফিতর এবং যাকাত নিয়ে আলোচনা করছেন এখানে, যে পক্ষান্তরে বাক্য শেষ করে জিহাদের কাল্পনিক ভাওতাবাজি সৃষ্টি করে কিছু সংখ্যক পরান্নভোজী পরগাছাকে পরিপুষ্টি করা এই খাত থেকে কখনো সঙ্গত হইবে না। কাল্পনিক ভাওতাবাজি তখনও ছিল, তা বোঝা যাচ্ছে। আমরা আমাদের আহলে হাদিস আন্দোলনের বেশ কিছু বই, সমাজ বিপ্লবের ধারা, ইকামতে দ্বীন, আর তাহরিকের ফতোয়া ইত্যাদি 3টি মতবাদের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি যে এই সকল এই জিহাদের নামে, কেতালের নামে বোমাবাজি করা, রাষ্ট্রে সন্ত্রাস করা, এটা আহলে হাদিসের কোনো আকীদা আদৌ নয়। শেখ বিন বাজের ফতোয়া এখানে স্পষ্ট, ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া স্পষ্ট, ইমাম ইবনে হাজম আন্দালুসির ফতোয়া এখানে স্পষ্ট। এখানে যে রাষ্ট্রে হুকুম প্রতিষ্ঠা করে না সাথে সাথে তাকে কাফের বলা, কোনো আহলে হাদিস বা বড় পণ্ডিত এটা বলেননি। এটা খারেজিদের কথা। খারেজিরা হযরত আলীকেও কাফের জানতেন এবং আমির মুয়াবিয়াকেও কাফের জানতেন,
হযরত আলী চতুর্থ খলিফাকে তারা কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, ওরাই বড় মুমিন। এই ব্যাপারে সহিহুল আচ্ছা, বুখারীর আপনার এই একটি কথা হাদিস। থেকে জানা গেল জি। যে সাহাবায়ে কেরামের সময়, খুলাফায়ে রাশিদিনের সময় জি। এই ধরনের কিছু লোকের আবির্ভাব ঘটেছিল জি। যারা হযরত আলীর মতো লোককেও কাফের বলেছে, কাফের বলে হত্যা করেছে, হত্যা করেছে। শহীদ হযরত করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হত্যা করেছেন। তাদেরকে তাকফীরের ফতোয়া দিয়ে জি, হত্যা করেছে। হাদিসটা সহিহুল বুখারী থেকে আমি পড়ে জি, স্পষ্ট আমার মনে হয় আপনি ইবারত না পড়ে তরজমাটা যদি বলেন দয়া করে। শেষ যুগে এমন কিছু ছেলে পেলে আসবে, হুদাসাউল আসনান, অল্প বয়স্ক, সুফাহাউল আহলাম, কল্পনা প্রসূত, কল্পনা প্রবণ এবং বেউকুফ, নির্বোধ। এত এত সুন্দর কথা বলবে, যেমন চমৎকার কথা আর হয় না মানুষকে বিভ্রান্ত করার জন্য। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যে ছতে যে নিক্ষিপ্ত তীর যেরকম শিকার্য বস্তুকে ভেদ করে বেরিয়ে যায়, সেইভাবে। ওইরকম দিন থেকে এবং বেরিয়ে তাদের যাবে। ইবাদত দেখলে মনে হবে যে এত বড় পরহেজগার লোক বোধহয় আর নাই। পৃথিবীতে হয় আপনি না। ঠিক বলেছেন। আমাদেরটা তুচ্ছ মনে হয়। এখন জি। দ্বিতীয় নম্বর আত্মহত্যার ব্যাপারটাতে আসি। যদি একটা সংক্ষেপে বলেন, যে সময় আমাদের শেষ হয়ে আসছে। আত্মহত্যা মহাপাপ এবং গুনাহগার। এই যে বোমাবাজি, যেটা আমরা তাদেরকে বলবো সুইসাইড কোথায় হবে? সুইসাইড বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য আত্মহত্যা করলেও সেখানে ফতোয়া একমত না এটা বৈধ কিনা। মুসলিম একটা কান্ট্রিতে যেখানে নিরীহ মানুষকে হত্যা করে কেউ যদি মনে করে যে এখানে আমি আত্মহত্যা করলে সেটা বৈধ হবে, সেটা কোরআন হাদিস এবং মুসলিম পণ্ডিতদের আদৌ সমর্থিত নয় এবং আহলে হাদিসদের তো আদৌ নয়। সুতরাং সেটা আত্মহত্যা সহিহুল বুখারীর একটা ছোট্ট হাদিসের জি, 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 জি। কিতাবুল মাগাজি সহিহুল বুখারী 4202 নম্বর হাদিস। সেখানে উল্লেখ আছে হাদিসে, এক ব্যক্তি জিহাদের মাঠে গিয়ে খুব তরবারি চালাচ্ছেন, জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন। তখন সাহাবারা বললেন যে এই লোকটা বড় মুজাহিদ, আল্লাহ নবী বললেন ও তো জাহান্নামী। তখন বলে কিভাবে? তোমরা একটু অপেক্ষা করো। একটু পরেই দেখা গেল যে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে সে নিজে নিজের বুকের মধ্যে তরবারি বর্ষা ঢুকিয়ে আত্মহত্যা করল। আল্লাহ নবী বললেন যে বাহ্যিক দৃষ্টিতে যাকে তোমরা জান্নাতি মনে করছো ও তো আসলে জাহান্নামী। জিহাদের মাঠে গিয়ে আত্মহত্যা করার পরে আল্লাহ নবীর সাথে জিহাদ করছে, আল্লাহ নবী বললেন ও জাহান্নামী। তাহলে এই যুগে কোরআন হাদিস এড়িয়ে গিয়ে নিজেদের কল্পনা প্রবণতার উপর ভিত্তি করে আলেম ওলামাদের ফতোয়াকে উপেক্ষা করে কিছু সংখ্যক নির্বোধ অল্প বয়স্ক প্লাপান আত্মহত্যা করবে এবং অপরকে হত্যা করবে আর বলবে যে আমরা মুজাহিদ, এটা কোরআন এবং হাদিস দ্বারা কখনো সমর্থিত নয় এবং গ্রহণযোগ্য নয়। কাজে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে অনুরোধ করব যে ইলম ওলামাদের পথে আসতে হবে। আলেম ওলামাদেরকে ফতোয়া নিয়ে কোরআন হাদিস ঘেটে উচ্চশিক্ষিত হয়ে তারপরে পথে আগানো যাবে। মাঝখান থেকে কোরআন হাদিসের একটা আয়াত বলে বিভ্রান্ত করা কোনো অবস্থায় ঠিক হবে না। আরো আহ্বান জানাবো, তোমরা অল্প বয়স্ক পোলাপান তোমাদেরকে যারা ব্রেন ওয়াশ করে দিয়েছে, তো এই পথ থেকে ফিরে এসে কোরআন সুন্নাহর পথে ফিরে আসবে। আর একটু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও, আমরা স্বীকার করি সেটা, তাকে কাফের বলা যাবে না, কারণ তিনি স্বীকার করেন। তোমরা জনগণের কাছে যাও, জনগণ যদি চাই হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমরাও আল্লাহর আইন মানি, কিন্তু প্রতিষ্ঠা করতে হলে জনগণের কাছে যেতে হবে। আমাদের বই পুস্তক বক্তব্য ইত্যাদির মাধ্যমে আমরা জনমত কায়েমের পথ এই গণতান্ত্রিক কান্ট্রিতে রয়েছে। আমরা সে পথে আগানোর পরে যে জনমত সৃষ্টি হয়, ইসলাম প্রতিষ্ঠার বাধা কোথায়? আর বোমাবাজির কারণে যারা ইসলাম বিরোধী তারা ইসলামকে বোমাবাজ ধর্ম হিসাবে বলে সমাজকে একেবারে ধর্ম প্রচারের পথটাই বন্ধ করে দিচ্ছে তাদের অপপ্রচারের মাধ্যমে। মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল এবার বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসায় চেক চলছে, বোরকা আলাদাকে দেখলে চেক করা হচ্ছে, পথে ঘাটে এখন আমরা গেলেই টুপি দাঁড়িয়ে দেখলেই মনে করে এর কাছে বোমা আছে। এর মাধ্যমে ইসলামের যারা শত্রু তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এটাও আমি আশা করব, হে মুজাহিদ নামধারীরা, তোমরা এই সত্যটা উপলব্ধি করে চেষ্টা করে ইসলামের কি ক্ষতি করছো সেটা উপলব্ধি করে আশা করি পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কাছে এই বিষয়টি পেশ করছি যে এখান থেকে আমরা যেটা পেলাম যে আসলে এই যে পথ অবলম্বন করা হয়েছে এটি আমাদের জন্য কল্যাণকর না, দেশের জন্য না, জাতির জন্য না, এবং ইসলামের জন্য। সবচেয়ে ইসলামকে মানুষেরা এইভাবে বুঝবে, ইসলাম হচ্ছে একটি ভয়াবহ জিনিস। এই ভয়াবহ জিনিসটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি যে এর দ্বারা ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে না, ইসলাম সম্পর্কে ভীত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো কৌশলে এবং সুন্দর সুন্দর কথা বলে। এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যখন তিনি ফেরাউনের কাছে যাচ্ছিলেন যে মূসা, তুমি ফেরাউনের কাছে যখন যাচ্ছ দাওয়াত দেবে, তখন তুমি ফাকুলা কাওলান লাইয়িনা, যে তুমি খুব নরম কথা বলে দাওয়াত দিও।
মুসা আলাইহিস সালাম মানুষ ব্যক্তিগতভাবে, চারিত্রিক দিক থেকে, বৈশিষ্ট্যগতভাবে এবং ফিতরাতিভাবে ন্যাচারালি তিনি একটু গরম মানুষ ছিলেন। তা আল্লাহ বললেন যে তুমি নরম কথা বলে ফেরাউনকে দাওয়াত দিও, এটা হচ্ছে ইসলাম। এবং আল্লাহর নবী বলেছেন বাশশিরু, তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে ভাগিয়ে দিও না, এবং ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না, হার্ড লাইনার হইও না। ইসলাম মধ্যম পন্থা অবলম্বনে বিশ্বাসী। জোর করে ব্যক্তিকেও ইসলাম গ্রহণ করানো যায় না, জোর করে একটি শান্তশিষ্ট পরিবেশে একটি সমাজেও ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা সময় অভাবে আমাদের এই আরো বিদগ্ধ আলোচকদের কাছে আবারও যেতে পারলাম না বলে দুঃখিত। আপনারা যারা ধৈর্যের সঙ্গে আমাদের এই কথা শুনেছেন, এখানে এসে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করলেন এবং জাতির সামনে আপনাদের বক্তব্য পেশ করলেন, আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আজকের মতো আমরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।